সবাইকে ধন্যবাদ। ডিজিটাল মার্কেটিং এর লাইভ প্রজেক্ট ডে 3 সবাইকে আবারও স্বাগতম। তো আমরা লাস্ট যে ক্লাস ছিল সেখানে আমরা যেটা করেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত এসেছিলাম। ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের ওয়ার্ডপ্রেস cPanel থেকে কিভাবে ইনস্টল করতে হয় এই পর্যন্ত আমরা ছিলাম। তো আমরা এরপর থেকে আজকে কন্টিনিউ করব। তার প্রতিবারের মতো আমরা আবারও হলো যে একটু রিভিউ করে নেই যদি নতুন কেউ এসে থাকেন যে আমরা একটা লাইভ প্রজেক্টের জন্য কি কি বিষয় কনসিডার করতে হয়, ভিশন কি, মিশন কি এবং সার্ভিসগুলা কি এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো স্টাডি করে দেন আমরা মিশন যেগুলো আছে সেই মিশনগুলো একটা একটা করে মিশনগুলো আমরা কমপ্লিট করব। তার মধ্যে আমাদের ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আছে। এই ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যেই আমরা বেশ কিছু জিনিস এইখানে আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে যে বিষয়গুলো ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, ব্লগ পোস্টিং, বেশ কিছু কন্টেন্ট মার্কেটিং কিভাবে করে সেই জিনিসগুলো এর মধ্যে চলে আসবে। সো আমরা সামনের দিকে আগাই। আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা এরকম একটা পেজ পেয়েছিলাম অ্যান্ড এটার একটা ব্যাক এন্ড আছে ওয়ার্ডপ্রেসের। এটাতে যদি আমরা যাই, সো এরকম একটা ড্যাশবোর্ড আমরা পাবো। ড্যাশবোর্ডের সিম্পল একটা পরিচিতি আমরা দেই আর বাকি সব কাজ করার মাধ্যমেই আমরা শিখবো আসলে। ঠিক আছে, আমরা এটার মধ্যে পোস্ট ক্রিয়েট করতে পারি, বিভিন্ন ক্যাটাগরি বানাইতে পারি, বিভিন্ন নতুন পেজ আমরা অ্যাড করতে পারি, কমেন্ট সেকশন আছে এখান থেকে আপনার আমরা। কথা তো শুনতে পাচ্ছি না। ও সরি। স্যার এতক্ষণ কিছুই শুনিনি। আচ্ছা, আমি বলেছিলাম যে গত ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল পর্যন্ত আমরা কাজটা করেছিলাম যে কিভাবে একটা cPanel-এর মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ করতে গেলে প্রথমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। আমরা এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের কাজটা কমপ্লিট করেছিলাম অ্যান্ড আমাদের বাকি কাজগুলো ছিল ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের পার্টের মধ্যে আমরা কন্টেন্ট সাইট ম্যাপ তৈরি করেছিলাম এবং তারপর ফার্স্ট স্টেপ করেছিলাম ওয়ার্ডপ্রেস ইনস্টল অ্যান্ড দেন আমাদের হোম পেজ ডিজাইন করার কথা, মেনু বার তৈরি করার কথা, এই কাজগুলো এখন স্টেপ বাই স্টেপ করব। তো এই যে পোস্ট কি, মিডিয়া কি, পেজ কি, কমেন্ট কি, অ্যাপারেন্স কি, প্লাগইন কি, আমরা কাজ করতে করতে এই টুলসগুলা জেনে যাব। আমি আগেই বলার প্রয়োজন মনে করতেছি না। সো প্রথমে আমরা আমাদের সাইটের জন্য সাইট ম্যাপ অনুযায়ী আমাদের ছিল হোম পেজ, তারপর ছিল অ্যাবাউট আস। তো আমি এইটা ক্রিয়েট করি। দেখেন আমাদের এখন যদি সাইটে যাই আমরা কিছুই দেখতে পারতেছি না। সো আমরা একটু যাই মেনু, আমরা একটু মেনুর নাম দিলাম মেন নেভবার ক্রিয়েট। এরপর এই যে দেখেন আমি বলছিলাম যে আমরা কাজের মাধ্যমে সব শিখব। আমাদের একটা পেজ ছিল সাইট ম্যাপের মধ্যে অ্যাবাউট আস। তো অ্যাবাউট আস পেজটা আমরা এখন ক্রিয়েট করব।
জাস্ট পেজের নাম দিলাম and then published এরপর আমরা আবার এই ওয়ার্ডপ্রেস আইকনটিতে ক্লিক করে ব্যাক করব। আর ছিল আমাদের আওয়ার সার্ভিসেস, এটা একটা পেজ হবে আওয়ার সার্ভিসেস, অ্যাড নিউ পেজ, পাবলিশড, why chose us, যেহেতু আমরা আমাদের পার্সোনাল পোর্টফোলিও সাইট করব, যে এজ এ ডিজিটাল মার্কেটিং প্রোভাইডার, এজ এ ফ্রিল্যান্সার, তো আমরা আমাদের পার্সোনাল সাইট করব। যদি কোনো কোম্পানির সাইট করি কিংবা কোনো বিজনেসের জন্য করি, তখন আমরা হোয়াই চোজ আজ দিতে পারি। কারণ এখন আপনি চাইলে এইভাবেও দিতে পারেন, হোয়াই চোজ মি। তাই ভাই চুজে কি দুইটা ও হবে? একটা মনে হয় ভুল আরেকটা ও হয়েছে। হবে মনে হচ্ছে। তারপর পোর্টফোলিও একটা পেজ আছে আমাদের। তো এই কয়েকটা বেসিক পেজ করলে আশা করি আপনাদের পোর্টফোলিও পেজের জন্য এবং ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডের জন্য আপনারা মোটামুটি সবই হয়ে যাবে। দেন হলো কন্টাক্ট আস। আমরা জাস্ট কন্টাক্ট দিতে পারি। তো আমরা বিভিন্ন সাইটে গেলে দেখবেন যে এখানে মেনুতে এই বিষয়গুলো শো করে। তো আমরা এখন দেখবো যে এগুলো কিভাবে মেনুর মধ্যে অ্যাড করা যায়। পেজগুলো ক্রিয়েট করলাম আমরা। সো জাস্ট আবার আমরা এখানে যাব অ্যাপিয়ারেন্স, মেনু, জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট অল করে দিব, সিম্পল পেজটা বাদ, দেন অ্যাড টু মেনু দিলে এইখানে আমরা সিরিয়ালি সাজাবো। তো এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড দেই, প্রাইমারি মেনু, দেখেন আমাদের এখানে হোম, অ্যাবাউট আস, হোয়াই চুজ মি, আওয়ার সার্ভিস, পোর্টফোলিও, কন্টাক্ট এগুলো মেনুর মধ্যে চলে আসছে। তো আমরা ডিজাইন পার্টে পরে আসবো। আমরা প্রথম টার্গেট ছিল আমাদের এই বিষয়গুলো থাকবে, এবং আওয়ার সার্ভিস, আমাদের সার্ভিস কি কি থাকবে সেটা নিয়ে কিন্তু একটা কাজ অলরেডি আমাদের করা হয়েছিল, যে আওয়ার সার্ভিস। আমরা কিন্তু জানি যে আমাদের সার্ভিসগুলা কি কি থাকবে। আমরা যদি এইখানে আসি, এই যে আমাদের সার্ভিসগুলা, তো এই সার্ভিসগুলো আমরা প্রোভাইড করবো এজ এ ডিজিটাল মার্কেটার, রাইট? তো এই পেজগুলো আমরা ক্রিয়েট করে ফেলি। তো এর মধ্যে আমরা শিখবো যে কিভাবে সাব মেনু ক্রিয়েট করতে হয়। তো জাস্ট আমরা যাব আবার অল পেজ and then add new, social media marketing,
এটা একটা আমাদের সার্ভিস। তো আমরা এখানে যাব পেজ অ্যাট্রিবিউটে, এখানে প্যারেন্ট পেজ বলে দিব যে এই আমাদের যে আওয়ার সার্ভিস নামে একটা পেজ করেছি তার মধ্যে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এইটার আন্ডারে। তো প্যারেন্ট পেজটা হলো আওয়ার সার্ভিস আর সাব পেজটা হলো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো জাস্ট পাবলিশড and then SEO, our service published, content marketing টা নেই। email marketing, সো বাকি পেজগুলো আমরা এই সেম ওয়েতেই আশা করি আমরা নিজেরাই করে নিতে পারবো। বাকি যে সার্ভিসগুলো আমাদের থাকবে সেগুলো করে নিতে পারবো। ওকে, সো এইবার আমরা এগুলা কিভাবে, যদি এখন আমরা এখানে করি রিলোড দেই আমাদের মেন পেজে, এখন কিন্তু আসতেছে না। আমার টার্গেট ছিল যে আওয়ার সার্ভিসে ক্লিক করলে মাউস নিলে এখানে নিচে আমার সার্ভিসগুলো চলে আসবে। তো সো আমরা আবার আমাদের অ্যাপারেজ মেনু, জাস্ট সার্ভিসগুলোকে আমি ক্লিক করলাম, করে অ্যাড টু মেনু। জাস্ট আমরা যেটা করব ড্রাগ এন্ড ড্রপ করব আওয়ার সার্ভিস এবং এসইও। স্যার আপনার স্ক্রিন শেয়ারটা দেন। স্ক্রিন শেয়ার নেই। হ্যালো, স্যার আছে তো? আমরা দেখতে পাচ্ছি তো, আমরা তো দেখতে পাইতেছি। তো মেবি ওনার নেটওয়ার্ক একটু প্রবলেম হয়েছে। ওকে, সো এইভাবে আমরা সাব মেনুগুলা করতে পারি। ঠিক আছে, দেন আমরা জাস্ট সেভ মেনু করে দিব। তো আসেন দেখি যে এবার কি হয়েছে। দেখেন এইবার আমি যখন আওয়ার সার্ভিসের উপর নিয়ে আসতেছি তখন কিন্তু আমার সার্ভিসগুলা এখানে চলে আসছে, রাইট? তো এই ছিল আমাদের মেনু কিভাবে করতে হয়। এবার আমাদের ডিজাইনের পার্টে আমরা চলে আসব যে কিভাবে ডিজাইনগুলো করব। তো স্যার আপনি এটা কোন থিমে কাজ করতেছেন? এটা একদম ফ্রি যে থিমটা আছে সেটাই আমরা কাস্টমাইজ করব এরপরে। স্যার আপনি কোনো বিল্ডার ইউজ করেছেন? দিগন্ত কি আজকে প্রথম ক্লাসে এসেছেন? জি আজকে কি প্রথম ক্লাস করছেন? না, আমি প্রিভিয়াস ক্লাসে ছিলাম, বাট আমি লাস্ট ক্লাসটা করিনি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে কাজ করছেন? জি ওকে, তো আমরা আমাদের আর কি ছিল ডিজাইন পার্টের মধ্যে, আমরা বলেছিলাম যে হোম পেজের মধ্যে আমরা একটা সার্ভিস রিলেটেড ব্যানার থাকবে। তারপর হোম পেজে আমরা একটা ল্যান্ডিং পেজ তো থাকে, ল্যান্ডিং পেজের মধ্যে দেখবেন যে কিছু
সার্ভিস সার্ভিস রিলেটেড ব্যানার স্লাইড করে, তারপরে হোয়াই চোজ মি সেটা থাকে একটা ছোট্ট লেখা, তারপর আপনার কিছু সার্ভিস থাকে, কিছু পোর্টফোলিও থাকে, দেন ফুটার সেকশন থাকে এবং হেডার সেকশন থাকে। তো এই পার্টগুলো আমরা একটু ডিজাইন করব। কিভাবে করব, একটু ডিজাইন পার্টে আসি। ডিজাইনের একটা ওয়ার্ম আপ করি। প্রথমে আমরা ধরলাম একটা লোগো অ্যান্ড দেন এখানে মেনু, দেন এইখানে হলো আমাদের সোশ্যাল মিডিয়া। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কি করব, সো সোশ্যাল মিডিয়া পেজগুলো এখানে আমরা দিব, মিডিয়া লিংক। এটা যদি আমরা হেডার সেকশন ধরি, তারপর এইখানে আমরা দিতে পারি স্লাইডার, দেন একটা স্লাইডার থাকবে আমাদের। আমি একটু ছোট করে দিচ্ছি, এবং চাইলে এটা একটা বক্স করে দিতে পারি আমরা। মানে প্রথমে একটা ক্র্যাচ আসলে করা উচিত প্রত্যেকেরই। সো এটা আমরা ধরলাম, এটা একটা স্লাইডার হবে আমাদের। সো এটা একটা স্লাইডার হবে। দেন আমরা আমাদের থাকবে হলো আরেকটা শেপ নেই, এইখানে থাকবে হলো ওয়াই চুজ মি, এরকম থাকতে পারে। তারপর যদি এটা আমরা কপি করি, একটু ছোট করে দেই, তারপরে থাকবে এখানে আমাদের সার্ভিসেস, এরপরে পোর্টফোলিও থাকবে, অ্যান্ড হলো যে এখানে আমাদের কম, তারপর পোর্টফোলিও থাকবে, অ্যান্ড লাস্টে থাকবে আমাদের ফুটার অপশন। আমরা যদি এইখান থেকে শেপ নেই, ফুটার। তো প্রত্যেকটা ওয়েবসাইটেরই একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, যে আমাদের হেডার থাকবে, হেডারের মধ্যে মেনু থাকবে, ঠিক আছে, তারপর ফুটার থাকবে, তারপর হলো বডি পার্ট থাকবে, এবং আমরা চাইলে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে একটা সাইড বার করতে পারি। তো আমরা এগুলো কাজ করার সময় এখন এই জিনিসগুলা কমপ্লিট হবে ইনশাল্লাহ। সো তো হেডারটা আমরা করি। তো আমি আগেই বলছিলাম যে এই লাইভ প্রজেক্টটা করার সময় আমাদের ক্লাসের, আমাদের যে ডিজিটাল মার্কেটিং 2020-র যে কোর্স কারিকুলাম ছিল, সেই কোর্স কারিকুলামের ম্যাক্সিমাম টপিকগুলাই এইটার সাথে সমন্বয় করে আমি ক্লাসগুলা করব, যাতে ওগুলা কাভার হয় সবারই। তো দেখেন যে আমি এখন একটা ব্যানার বানাবো এবং লোগো বানাবো, জাস্ট সিম্পল, ঠিক আছে। তো কিভাবে কন্টেন্ট মার্কেটিং করে সেই জিনিসটা এখানে চলে আসবে, কিভাবে কন্টেন্ট ডেভেলপ করে। আমরা যদি আমাদের ক্লাসের মধ্যে অলরেডি ছিল যে ক্যানভা,
যেটা কন্টেন্ট মার্কেটিং এর জন্য খুবই কাজে দিবে, যে ক্যানভা দিয়ে আমরা স্লাইডার কন্টেন্টও বানাইতে পারি, ছোট ছোট ভিডিও কন্টেন্টও বানাইতে পারি, এবং ইনফরমেশন গ্রাফিক্স দিয়েও কন্টেন্ট বানাইতে পারি। তো আমি এটা ওপেন করে রাখলাম। এর মধ্যে আমাদের বেশ কিছু টুলস প্রয়োজন হবে। থিম, আমরা একটা ফ্রি থিম ইনস্টল করে নেই আমাদের ডিজাইনের স্বার্থে। এক্সট্রা সো আমরা থিমটা ইনস্টল করে নিচ্ছি এক্সট্রা, এবং অ্যাক্টিভ করে নিলাম। এখন যদি আমরা এখানে যাই, দেখবেন যে আমাদের সাইডের লেআউট ডিজাইন ভেঙে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এরপর আমরা কিছু টুলস ইউজ করব। প্লাগইন, আমি বলছিলাম যে আমরা কাজ করার মাঝেই এই টুকটাক বিষয়গুলো আমরা শিখে ফেলবো। তো আমরা জানি যে বাজারে বেশ কিছু বিল্ডার আছে, আমি জাস্ট ধারণা দিয়ে দিচ্ছি। ভিজুয়াল কম্প্রেসর, ভিজুয়াল বিল্ডার যেটা আমরা বলি, ঠিক আছে। তারপর এলিমেন্টর, খুবই জনপ্রিয় একটা বিল্ডার, পেজ বিল্ডার, ঠিক আছে, যেখানে আপনি কোনো কোডিং না জেনেই খুব সুন্দর প্রফেশনালি সাইটগুলোকে ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এরপরে ব্রেভো আছে, হ্যাঁ, আরো আছে, গুটেনবার্গ আছে, আরো অনেক আছে। তো আমি এলিমেন্টরটা দিয়ে দেখাচ্ছি। অলমোস্ট সবই সিমিলার। যদি একটা টুলস নিয়ে আপনি কাজ করতে পারেন, সবই করতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা এলিমেন্টরটা ইনস্টল করি। এন্ড আমরা এলিমেন্টর হেডার ফুটার ব্লক এটাও আমরা নিব। So the plugin does not work with your version PHP. তো PHP ভার্সনটা আপডেট করতে হবে আমাদের। তো আমাদের যারা হোস্টিং প্রোভাইড করছে, দূরবীন আইটি, ঠিক আছে, তো আমরা দূরবীন আইটি সি প্যানেলের মাধ্যমে আমরা এই পিএসপি ভার্সনটা আপডেট করতে পারি। তো আমরা যদি দূরবীন আইটিতে যাই, ইয়েস, দূরবীন আইটি, সো আপনারা এরকম প্রবলেমে পড়তে পারেন, সেই জন্য এটা ভালো হয়েছে প্রবলেমটা আসাতে। সো আপনারা সিলেক্ট পিএইচপি ভার্সন যাবেন আপনাদের সি প্যানেল থেকে। তো এখানে কারেন্ট ভার্সন 5.6, তো আমরা 7.3 সিলেক্ট করব, সেট এস কারেন্ট। এন্ড দেন আমরা যদি এইবার আবার এটা রিলোড দেই, এই পেজটা
এই মেসেজটা চলে যাবে। দেখেন এখন কিন্তু আর ওই মেসেজটা নাই। সো আমরা এটা অ্যাক্টিভ করি। তারপর আরো বেশ কিছু প্লাগইন আমরা ইনস্টল করেছি, সেগুলা আমরা অ্যাক্টিভ করে দিব। এটাতে আমরা পরে আসব এবং আমাদের আরেকটা প্লাগইন লাগবে, যেহেতু আমরা স্লাইডার দিব প্রথমেই। তো আমরা এখন কাস্টম পেজ ক্রিয়েট করব। আমরা যে হোম পেজ ডিজাইনটা করব, ডিফল্ট সেই পেজটা এখন আর আমরা ইউজ করব না। আমরা একটা হোম পেজ নেব, সেটা আমাদের কাস্টম। এবং দেন এডিট উইথ আমরা এলিমেন্টরে ক্লিক করলাম। সো আমরা যেটা করব, এখানে একটা র নিব।
একটু ব্যাকে যাচ্ছি। হুম, ফুল উইথ ঠিক আছে। তো এখানে আমরা যে স্লাইডারটা অ্যাড করতে চাচ্ছি, আমরা একটা স্লাইডার এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। চলো, ফুল উইথ স্কেচ। একটু দেখে আসি ব্যাক এন্ডে যে প্রবলেম। হোম, ওকে। আমরা এটা যে হোম পেজ হিসেবে ইউজ করতেছি, তো এটা একটু জায়গায় আমাকে চিনাই দিতে হবে। উম, and then আমাদের কাস্টম যে হোম পেজটা আছে সেটার জন্য আমরা সেটিং এ যাব, রিডিং। রিডিং এ গিয়ে আমরা এই স্ট্যাটিক পেজের এখানে আমাদের যে হোম আমরা ক্রিয়েট করেছি সেটা সিলেক্ট করে দেব। দেন উই ক্যান গো ফর, দেখেন আমরা এই যে স্লাইডারটা অ্যাড করলাম সেই স্লাইডারটা এখানে চলে আসছে। তো এখন আমরা আমাদের সার্ভিস রিলেটেড আমরা যে সার্ভিসগুলো দেই সেই ব্যানারগুলা এখানে স্লাইডার আকারে দেখাইতে পারবো আমরা। এক, ঠিক আছে। আগে ডিজাইন পার্টটা শেষ করি আমরা। তো এখানে আমাদের থাকবে স্লাইডার, আমাদের ওয়্যার ফ্রেম অনুযায়ী স্লাইডার। তারপর আমরা আরেকটা সেকশন নিতে পারি, সেটা হলো হোয়াই চোজ মি। সো আমরা যদি আমাদের পেজটা আবার যাই, এই পেজটাকে আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই। সো এইখানে জাস্ট
আরেকটা রো আমরা নিলাম, নিয়ে সেখানে জাস্ট এই টুলসে ক্লিক করব, করে আমরা এখানে একটা হেডিং নিব, নিয়ে এটা আমরা কোথায় দিব দেখেন, জাস্ট সেন্টারে সেট করতেছি, এবং আমাদের ওয়ার ফ্রেম অনুযায়ী ছিল ওয়াই চোজ মি। Why chose me? Why chose me? তো কেন আপনাকে চুজ করবে, তো সেই জন্য আমরা চাইলে এটার একটু স্টাইলে গিয়ে বিভিন্ন ডিজাইন করে দিতে পারি, যে টেক্সট কালার কি হবে। আমরা চাইলে টেক্সট কালার করে দিতে পারি, টাইটেলের টাইপোগ্রাফির সাইজ আমরা বড় করে দিতে পারি এখান থেকে, আপার কেস করতে পারি। এগুলো আপনারা দেখে নেবেন, অনেক টুলস আছে, জাস্ট একদম ইজি। আমি জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি যে আপনারা চাইলে এটার কালার, স্টাইল, টাইপোগ্রাফি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। সো এটার পরে আমাদের থাকবে ওয়াই চোজ মি, তো নিলাম। সো আমাদের আরেকটা অপশন থাকবে, এটার মধ্যেই আমি নিলাম যে কেন চুজ করবে আপনাকে, তাই না? সেই লেখাগুলো এখানে থাকতে হবে। তাহলে আমরা কিছু আমি কন্টেন্ট রিরাইটিংটা একটা টপিক ছিল আমাদের ইয়েতে, আমাদের এই কোর্সের মধ্যে, কিভাবে কম্পিটিটরের সাইট থেকে কন্টেন্ট নিয়ে সেগুলো আবার রিরাইটিং করা, এসইও ফ্রেন্ডলি করা। সেই জন্য আপনারা দেখেন, এরকম যখন আমি লিখছি হোয়াই চোজ আস ডিজিটাল মার্কেটিং, এরকম অনেক কোম্পানির লিঙ্ক কিন্তু এখানে চলে আসছে। তো এগুলো কিসের জন্য আসছে? ওর এসইও ফ্রেন্ডলি ছিল দেখেই গুগল সার্চ ইঞ্জিনে আসছে, এবং আমি কিন্তু এখান থেকে তাদের কন্টেন্টগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, সো এরকম অনেকগুলো সাইট আমাদের পাশাপাশি ওপেন করতে হবে, করে এই কন্টেন্টগুলো দেখে আমাদের মতো করে আবার সেগুলাকে রিরাইট করতে হবে। আরিফ ভাই, এই জায়গায় আমরা কি একটা কথা বলতে পারি? মানে কারণ হচ্ছে এই যখন আমাদের কিন্তু আরিফ ভাই এর আগেও বলেছিল আমাদের যদি হোস্টিং প্যানেল ডোমেইন রেজিস্ট্রেশন থাকে তাহলে আমরা নিজেদের পেজটা নিজেরাই করব। আরেকটা জিনিস হচ্ছে আমি কিসের উপর কাজ করতে চাই এটা নিয়ে উনি প্রথম 2 দিন কিন্তু অনেক কথা বলেছিলেন। এখন এই জিনিসটা উনি লিখতেও বলেছিলেন, আমি জানি না কে কতটুকু লিখেছেন, লিখলে এখন ইজিলি। আরেকটা জিনিস যেইটা দেখাচ্ছেন হোয়াই চুজ মি, যেটা এই জিনিসগুলো এখন অনলাইনে কিন্তু এত কিছু থাকে, যে কোনো কিছু অনেক 10টা আইটেম দেখে আমি একটা নিজের জন্য বানাতেই পারি। কারণ হ্যাঁ, আমি জানি না আমরা কে কতটুকু সময় দিচ্ছি। এই যে আরিফ ভাই খুবই নাইস একটা জিনিস দেখিয়েছে, হোয়াই চুজ মি। অনেক সময় হ্যাঁ কি লিখবো আমার মাথায় আসতেছে না, আমি অনলাইন ঘাটি, আমি কি করতে চাই, আমি 5টা পড়লে একটা কিন্তু আমার মাথায় আমি আনতে পারবো, তাই না? কারণ আমার মনে হয় সবার কাছে আমি রিকোয়েস্ট করবো যারা মানে মানে আমি খুবই আপসেট আর কি, কারণ কারোর ভিতরেই হচ্ছে পড়াশোনার টেন্ডেন্সিটা নেই। কারণ আমার মনে হয় আমরা যারা টিচার আছে আমরা কিন্তু র্যান্ডম পড়াশোনা করি। মানে উনি এটা দেখাচ্ছেন, এরপর কিন্তু আমি স্টাডি করবো এটা নিয়ে, কারণ এরকম একটা পেজ নিজে করা অনেক বড় ব্যাপার। কারণ আমি এখনো রিকোয়েস্ট করবো যে মানে নিজের জন্য, অন্য কারোর জন্য না, নিজের জন্য কিন্তু অনেক কিছু করা উচিত। নিজের জন্য একটু 1-2 ঘন্টা সময় দিলে অনেক কিছু একটা হয়ে যায়। আরিফ ভাই কন্টিনিউ করেন, আপনার ওইটা দেখে আমার একটু বলতে ইচ্ছা করলো তাই বললাম। যেমন আমি তো বলেছিলাম যে আমার এখানে এই ডিজিটাল মার্কেটিং এর যে কোর্স কারিকুলাম ছিল, সেখানে কিন্তু কন্টেন্ট রিরাইটিং ছিল, যে
বিভিন্ন সাইট থেকে কন্টেন্ট দেখে সেগুলো আবার এসইও ফ্রেন্ডলি নিজের মতো করে রিরাইট করা। তো এই জন্যই আমি এইখানে আসছি যে আসলে কিভাবে তারা কন্টেন্টগুলো লিখবে। মানে আপনাকে আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি, মানে আমি খুব আপসেট আর কি, কারণ আমি 20 বছর থেকে তো স্টুডেন্ট নিয়ে ডিল করি। মানে শেখা, মানে আমাদের টাইমে শেখা কিন্তু খুব কঠিন ছিল, কিন্তু এখন কিন্তু শেখা খুব ইজি, Correct. চাইলেই শেখা যায়, কারণ এত পরিমাণ রিসোর্স আছে। আমি আমার মতো করে লাইফ কিন্তু গুছিয়ে নিতে পারি, কিন্তু আমরা না ওই টেকনিক গুলো করি না, আমরা সারাক্ষণ হাই হুতাশ করতে থাকি। আমরা কি করি, আমরা একটু ক্লু পেলেই কিন্তু কিছু একটা রেডি করে ফেলতে পারি। তাহলে আপনি যে হোয়াই চুজ মি, আপনি প্লিজ মানে আবারও হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন। সেল করা দ্যাট মিনস হচ্ছে নিজেকে সেল করা। মানুষ আপনাকে কেন কিনবে? আপনাকে মানুষ কিনবে তার যদি প্রয়োজন হয়, আপনার শ্রমটাকে সে কিনে নিবে, তাই না? সেটাকে মার্কেটিং এর এখন অনেক ধরনেরই আসছে, কারণ মার্কেটিং এত ইজি না। মানুষ অন্যের পকেটের টাকা নিজের পকেটে ঢুকানো খুব ইজি না, কিন্তু চাইলেই পাওয়া যায় না, কারণ তাকে স্যাটিসফাইড করতে হয়, দেন হচ্ছে তারপর ওই টাকাটা ঢুকানো যায়। আবারও রিকোয়েস্ট করছি, সময় লাগবে, একবার পারবেন না, 2 বার 3 বার 4 বার। এর ভিতরে আমাদের নিজেদের এখানে বেশ কয়েকজন স্টুডেন্ট আছে, তারাও কিন্তু বেশ কোঅপারেটিভ, তারাও হেল্প করে, আবার নিজেরা নিজেদের সাথে শেয়ার করেও এগুলো করতে পারেন। ঠিক আছে আরিফ ভাই, ওকে ম্যাডাম। কন্টিনিউ করেন প্লিজ। সো এখানে অনেকেই অনেকভাবে লেখছে হোয়াই চুজ মি। তো আমরা যেটা করব, হোয়াই চুজ আস, দেখেন ও বলছে যে ইউ টক উই লিসেন, সে এটা লেখছে। উই ভ্যালু ইন্টিগ্রিটি, উই নো এসইও, উই ক্রিয়েট আউটস্ট্যান্ডিং ডিজাইন, উই ইউজ ওয়ার্ডপ্রেস, উই রাইট কোড, উই কোয়ান্টিফাই আওয়ার সাকসেস, উই ডেলিভার অন টাইম। তো এই জায়গা থেকে আমি এই পেজটাকে বুকমার্ক করতেছি এবং আপাতত আমি এখান থেকে জাস্ট এই টাইটেলগুলো নিচ্ছি, মানে কি ফোকাস কিওয়ার্ড যেগুলো, ফোকাস কি পয়েন্ট যেগুলো, সেগুলোকে আমি নিচ্ছি। দেন আমি জাস্ট ডুপ্লিকেট করতেছি এই পয়েন্টগুলো রাখার জন্য। যদি আমরা এটা একটু আপার কেস করে দেই, ট্রান্সফর্ম আপার কেস এবং ফন্ট সাইজ করে দেই, এন্ড এটা যদি মিডিলে নিয়ে আসি, এন্ড এটার কালারটা আমরা করে দিচ্ছি সেরকম করে দিলাম, এন্ড দেন এটারই ডুপ্লিকেট করব আমরা, করে জাস্ট দেখেন রাইট ক্লিক ডুপ্লিকেট। আমি জাস্ট ফোকাস কি পয়েন্টগুলো নিচ্ছি। আমরা কিন্তু এরকম আরো অনেকগুলো সাইট স্টাডি করব, দেন এই ভিতরের লেখাগুলো কিভাবে রিরাইট করতে হয়, কিভাবে এসইও ফ্রেন্ডলি করতে হয়, এগুলো কিন্তু ওয়ান কাইন্ডস অফ অন পেজ এসইও। আমি আগেই বলতেছি যে একটা টপিক্সের সাথে অনেক কিছু রিলেটেড। তো আমরা কিন্তু জানি যে আমাদের কোর্সের মধ্যে ছিল অন পেজ এসইও, ঠিক আছে, আমাদের কোর্সের মধ্যে ছিল ব্যাকলিঙ্ক, আমাদের কোর্সের মধ্যে ছিল কন্টেন্ট রাইটিং, আমাদের কোর্সের মধ্যে ছিল কন্টেন্ট রিরাইটিং। শুধুমাত্র আমি এই একটা হোয়াই চোজ আস এটা দিয়েই দেখাইতে পারি যে কিভাবে অন পেজ এসইও করে, ঠিক আছে, কিভাবে আপনার কন্টেন্ট রিরাইটিং করে, ঠিক আছে, সেই জিনিসগুলো সবই চলে আসবে দেখবেন এটার মধ্যে। সো আমি আপাতত শুধু এগুলাই করতেছি। আমরা কিন্তু এরকম আরো অনেকগুলা সাইট ভিজিট করব, করে সেইখান থেকে আমরা কন্টেন্টগুলো লিখবো। সো আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছি। and then SEO,
and then duplicate. আমি এটা নিলাম। ছবি নিতে হবে আমার এরকম না, আর অনেক সাইটে অনেক ভালো ভালো লেখা আছে, সেগুলো থেকেও আমরা কপি করব। সো এইটুকু আমরা আপডেট করে দিলাম। এরপর আমাদের আরেকটা পার্ট ছিল যে আমরা কি কি সার্ভিস দেই, তাই তো? সো এইটাকে আমরা কপি করতেছি, এই সেকশনটা ডুপ্লিকেট করলাম, আর এখানে শুধু আমরা লিখব যে সার্ভিসেস। সার্ভিসেস, তো সার্ভিসের মধ্যে আমরা কি সার্ভিসেস দিচ্ছি, এবার এগুলা একটু অন্যভাবে ডিজাইন করব। আমরা যদি এইটাকে ডিলিট, এটাও ডিলিট করি, ওকে। এবার আমি একটু ক্যানভাতে আসি। তো এতে করে দুইটা জিনিস হবে, কিভাবে কন্টেন্ট মেক করতে হয়, ঠিক আছে, এবং আপনার সার্ভিসটাও আমার ডিজাইন হবে, এবং কিভাবে হলো যে ইমেজ অপটিমাইজ করতে হয়, এই জিনিসটাও এখানে চলে আসবে। আমরা এবার একটু ক্যানভাতে যাব। তো আমরা কি চাচ্ছি, আমরা দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা একটা ডিজাইন নেই, ক্রিয়েট ডিজাইন। আমরা দেখেন অনেক অপশন আছে যে কোনটার জন্য কি ইউজ করব। আমরা একটা কাস্টম ডিজাইন ইউজ করব। আর আমরা যদি এরকম স্পেসিফিক বলে দেই ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, ফ্লায়ার, তো বাই ডিফল্ট অনেক ডিজাইন সামনে শো করবে। তো আমরা চাই কাস্টম একটা ডিজাইন করতে। দেখি একটা কাস্টম সাইজে যাই। তো 600 বাই 600 দেই, একটা ডিজাইন করি। তো এইখানে চাচ্ছি আমরা প্রথমে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে হাইলাইট করতে। সো এটা যদি যাই, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে দিতে পারি এরকম, অ্যান্ড দেন বিভিন্ন এলিমেন্ট নিতে পারি, যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া দেখেন অনেক অপশন আছে। যদি এগুলা প্রো লাগবে, আমরা ফ্রি যেগুলো সেগুলো ইউজ করব। দেখি ফ্রি কোনটা পাই আমরা ভালো। ফ্রি, ওকে। সময় নষ্ট না করে আরেকটা কাজ করতে পারি আমরা। এটা আমি দেখানোর জন্য দেখাচ্ছি।
এরপর আমরা একটা টাইটেল নিলাম, যেখানে লিখলাম আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যদি সাইজ কমাই দেই, আমি এখানে ডাউনলোড করলে ওর ইয়াটা থাকবে, আমি জাস্ট ডাউনলোড করে নিচ্ছি জেপিজি। আচ্ছা, যেহেতু আমরা এখানে প্রিমিয়াম আইকন ইউজ করছি, ওর জন্য ওরা আমাদের কাছে ইয়া চাচ্ছে। সো আমরা যেটা করি, আর একটা সহজ কাজ করি, আমরা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেই, ডান। এন্ড দেন এটার ব্যাকগ্রাউন্ড ফালানোর জন্য আমরা এটা ইউজ করতে পারি, রিমুভ বিজি। সো আমার যেটা দেখানোর উদ্দেশ্য, আপনারা কিন্তু কাস্টম ডিজাইন এখান থেকে করতে পারবেন আরো সহজেই। যেমন আমরা এখান থেকে যে ফ্রি ইমেজগুলো আছে, এটা যদি ইউজ না করি, আমি জাস্ট এলিমেন্টগুলো দেখাচ্ছি। সো আমি একটা ফ্রি ফেসবুকের আইকন নিলাম, নিয়ে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। আমি এখান থেকে এটা নিলাম, এটা মাঝখানে সেট করব, আপনি আপনার মতো করে সুন্দর করে। এগুলোই তো আমার সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য, তাই তো? আপনারা খুব সহজেই এই ডিজাইনগুলো করতে পারবেন। এন্ড দেন ফেসবুক পপুলার, আমি এটা এখানে দিলাম, এটা একটু এখানে নেই। ঠিক আছে, এরপরে ইউটিউবের আইকন আছে ফ্রি, এখানে দিয়ে দেন। দেন লিঙ্ক দিন। এরকম যেগুলো সোশ্যাল মেজর যে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো আছে, সেগুলো দিয়ে আপনি চাইলে এই সেম ডিজাইনগুলাই আপনিও করে দিতে পারেন। ধরুন ওরা একটা মোবাইলের আইকন দিছিল এখানে, আমরা চাইলে একটা মোবাইলের আইকন নিজেরাও ইউজ করতে পারি, যদি এরকম চাই যে মোবাইল সো এরকম একটা ইয়া চাইলাম আমরা। ব্রিং টু ফন্ট দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু একদম যেভাবে মন চায় সেভাবে ডিজাইনগুলা করে ফেলতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন ডিজাইন কনসেপ্ট দেখে এই ক্যানভা টুলসের মাধ্যমে আপনারা সেই ডিজাইনটা, সেই সার্ভিসের ব্যানার হোক, সার্ভিস হোক, লোগো, অনেক ডিজাইন আপনারা খুব সহজে এখান থেকে করে ফেলতে পারবেন। সো আচ্ছা, এটা করার পর আমি যেটা করছি, আমি সহজে করার জন্য এরকম কিছু আইকন নিছি, নিয়ে করছি। তো আমার দেখানোর উদ্দেশ্য হলো যে আমি এই পেজটা ডিজাইন করতেছি এলিমেন্টর। সো এখন এই ইমেজটা এখানে ইউজ করার আগে আমরা ইমেজ অপটিমাইজেশনটা শিখবো, যে কিভাবে ইমেজ অপটিমাইজ করে। আপনারা দেখবেন যে গুগলে যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং সার্চ দেই, দেখবেন যে অনেক ইমেজ শো করে। তো এটা কিন্তু ওই ইমেজের এসইওটা করা হয়েছে, ইমেজের যে অন পেজ এসইও সেটা কিন্তু করা হয়েছে। কিভাবে করা হয়েছে দেখেন, আমি যদি এখানে ডিজিটাল
মার্কেটিং সার্ভিস দিয়ে সার্চ দেই, এবং যদি ইমেজে যাই, দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা সাইডের ইমেজ। এখানে ক্লিক করলেও কিন্তু, এই ইমেজে ক্লিক করলেও কিন্তু এই যে যারা এই সার্ভিসটা প্রোভাইড করতেছে তাদের সাইডে চলে যাচ্ছে। তার মানে এই একটা ইমেজটা যদি অপটিমাইজ হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজ ঠিক মতো করা হয়, তাহলে এই থ্রু ইমেজের মাধ্যমেও আপনার সাইডে কি যাবে, কাস্টমার চলে যাবে। ঠিক আছে, সো ওটাও আমরা শিখবো। তো ওটাই দেখাচ্ছি আমি এখন যে কিভাবে করবেন। জাস্ট বেসিকটা আমি দেখাবো। প্রথমত আমাদের এই ইমেজটার টাইটেলটা ফিক্স করতে হবে, তাই তো? আমরা এটা কি দিচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো আমরা চাবো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলে যাতে আমাদের সাইটটা আগে চলে আসে, মার্কেটিং। এবার এটা রাইট সাইডে ক্লিক করব, ডিটেলসে যাব, গিয়ে আমরা সেটা পিএনজি ফরম্যাট আছে না? ওকে, এটাকে একটু আমি জেপিজি করে নিচ্ছি। ফাইল, সেভ এস, জেপিজি। ডাউনলোড। দেখেন আমি যদি ডিটেলসে যাই, ওর টাইটেলটা কিন্তু দিতে পারবো। আমি টাইটেলটা কি দেবো, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেন সাবজেক্ট দিব ধরেন ডিজিটাল মার্কেটিং, যাতে ডিজিটাল মার্কেটিং দিলেও আমার ইমেজটা র্যাঙ্ক করতে পারে। মার্কেটিং, রেটিং দিলাম 5 স্টার। এখন আমরা এই যে ট্যাগগুলো দিব, যে ট্যাগগুলো দিয়ে মানুষ সার্চ দেয়, যে কেউ দেয় আমি ইমেল মার্কেটিং করতে চাই, ইমেল মার্কেটিং, এটা দিয়ে যাতে একজন মানুষ সার্চ দিলে আমার সাইটটা আসার একটা চান্স থাকে। আমি চাই ফেসবুক মার্কেটিং, মার্কেটিং। আমি চাই ইউটিউব মার্কেটিং। আমি চাই কন্টেন্ট মার্কেটিং। উদ্দেশ্য হলো আমাদের, আমি চাই এসইও, যাতে আমার এইটা সার্চ ইঞ্জিনে, গুগলে সার্চ দিলে, এই সার্ভিসগুলোতে সার্চ দিলে যাতে আমার সাইটটাও আগে আসবে। শুধু ইমেজের উপরেই আসবে তা না, এগুলো আমরা যখন কন্টেন্টগুলো লিখবো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর, সার্ভিসের উপর, তখনও আমরা বিভিন্ন টাইটেল, মেটা ডেসক্রিপশন, ট্যাগ, ঠিক আছে, এই জিনিসগুলো কনসিডার করব। তো আমরা এটা দিয়ে দিলাম। কমেন্টে আমরা দিতে পারেন যে আপনারা উই আর বেস্ট সার্ভিস প্রোভাইডার ফর, এইগুলাই দিয়ে দিলাম। তাহলে কি হইলো, এই জিনিসগুলো বারবার ইউজ হইলো, রিইউজ হইলো। তো গুগল এগুলাকে ফোকাস কিওয়ার্ড হিসেবে চিনবে। দিলাম। আপনার এই ইমেজটা যাতে কপিরাইট না ধরে, সো সেই জন্য, এবং অন্যরা যাতে যদি ইউজ করে, দেখবেন যে অন্য
আপনার পেজ থেকে কপি করে ইমেজ ইউজ করছে, বাট ওই এসইওটা আলটিমেটলি ব্যাক এন্ডে আপনার হয়েছে। অনেকে অনেক ইমেজ ইউজ করে গুগল থেকে, তো দেখা গেল যে ইমেজটার কোনো কাজ না করলে আলটিমেটলি ব্যাক এন্ডে ওই তাদের সাইটের ইমেজ হয়, যদি তারা এইভাবে লিখে রাখে। ধরুন আপনি আপনার নামটা, আপনার কোম্পানির নামটা দিয়ে দিলেন, ঠিক আছে, তারপর ডেট দিয়ে দিলেন। এই হলো মোটামুটি এইটুক করলে ইমেজের জন্য চলবে। তো এটা করার পর দেন কিন্তু আমরা আমাদের সাইট কোথায় ছিল, এলিমেন্টর, আমরা এইখানে জাস্ট একটা ইমেজ নিব এবং এই ইমেজটা এখন আমরা আপ করে দিব। সিলেক্ট অ্যান্ড দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এইখানেও কিন্তু আমরা এই যে অল্টার টেক্সট, এটা একটা অন পেজ এসইওর পার্ট। এই যে যে জিনিসগুলো আমরা লিখছিলাম সেগুলো এখানে লিখে দিছি, ঠিক আছে। টাইটেল সোশ্যাল মার্কেটিং, আমরা এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিতে পারি। ডেসক্রিপশন, তো ওই যেভাবে লিখলাম আমি, ঠিক আছে, ইমেজের ডেসক্রিপশন থাকবে, ঠিক আছে, যে উই আর, এখন একজন মানুষ বাংলাদেশে খুঁজতেছে মার্কেট, তাহলে আপনারা এরকম বাংলাদেশ এইভাবে লিখতে পারেন, উই আর ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড we are based digital marketing service provider in our local market and global as well. ওকে, তাহলে কি হলো, আমরা দেশ এবং দেশের বাইরে সবগুলা কাজই করি। তো এইখানে আমরা ক্যাপশন দিব ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন এই কাজগুলো করতেছি কি, ইমেজের অন পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। এই যে আমরা যে এসইও করি, এসইও এর মধ্যে কিন্তু দুইটা পার্ট ছিল, একটা হলো যে অফ পেজ অপটিমাইজেশন, একটা হলো অন পেজ অপটিমাইজেশন। এই যে আমরা যে সাইটের কাজ করব, সেই সাইটের মধ্যে যে কাজগুলা করা হয়, এসইও করা হয়, সেটাকে বলতেছি আমরা অন পেজ অপটিমাইজেশন। এই জন্য কিন্তু বলছে অন পেজ, মানে পেজের উপরেই অপটিমাইজেশনটা করা, দ্যাট ইজ কল অন পেজ অপটিমাইজেশন। তো আমি কিন্তু বলেছিলাম যে আমরা যে এই ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে যে কোর্স কারিকুলাম যেগুলো ছিল, এসইও এর মধ্যে অন পেজ এসইও, অফ পেজ এসইও, ঠিক আছে, এবং কন্টেন্ট কিভাবে লেখা, ইমেজ অপটিমাইজ, এগুলো কিন্তু সবই চলে আসবে। আপনাদের শুধু মনোযোগ দিয়ে জিনিসগুলো খেয়াল করতে হবে। আপনারা দেখবেন যে এই ডিজিটাল মার্কেটিং এর কোর্সের যতগুলা টপিক ছিল, এই লাইভ প্রজেক্টের মধ্যে আমি সবগুলাই টাচ করার চেষ্টা করব, আপনাদের শুধু ধরে নিতে হবে, ঠিক আছে, এবং মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করতে হবে। এটাই কিন্তু অন পেজ এসইও। আপনাকে কিন্তু বলবে যে তুমি আমার অন পেজ এসইও করো। একজন বায়ার আপনাকে বলতে পারে যে আমার পেজের যত ইমেজ আছে সেগুলার তুমি অন পেজ এসইও করে দাও। দিস ইজ দ্য প্রসেস, ঠিক আছে। তো কন্টেন্টের ক্ষেত্রে কিভাবে কন্টেন্টের অন পেজ এসইও করতে হয়, যখন আমরা কন্টেন্ট একটা লিখবো তখন আমরা সেটাও শিখে ফেলবো ইনশাল্লাহ। সো ইনসার্ট মিডিয়া, দেখেন হয়ে গেল। তো আমি আর বাকি সার্ভিসগুলো আমি লিখবো না, করব না, আপনারা ডিজাইন করুন, আমি জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি। আমাদের যে সার্ভিসগুলো ছিল, যে ইমেল মার্কেটিং, হ্যাঁ, আমরা 7টা সার্ভিস এখানে প্রোভাইড করতে চাইছি। সেই 7টা সার্ভিস আপনারা 7টা আলাদা আলাদা এরকম ব্যানার করবেন, তার অন পেজ এসইও করবেন, ইমেজ অপটিমাইজেশন করবেন, দেন সাইডে আপনারা পাবলিশ করবেন। এতে আপনার সাইট যেমন পাবলিশ র্যাঙ্কিং করবে, অটোমেটিকলি দেখবেন যে বায়ার আপনাকে খুঁজে পাচ্ছে, এবং আপনার যে এসইওর যে জানেন আপনি, সেটাও আপনার এইখান থেকেই প্রুফ হয়ে যাবে। তো এই কাজটা শেষ, আমাদের সার্ভিসের যে পার্টটা ছিল সেটা শেষ। তো এখন যদি আমরা যাই, আমাদের ওয়্যার ফ্রেমের মধ্যে ছিল, সরি, হোয়াইট চয়েস গুলো, সার্ভিস গুলো, পোর্টফোলিও গেল।
তো আমরা এবার পোর্টফোলিওটা নিয়ে আসি। খুবই জরুরি যে একটা পোর্টফোলিও থাকা। তো সেম ওয়েতে আমরা যদি এরকম করি, এটারই ডুপ্লিকেট করি এই সেকশনটাকে, করে এখানে ড্রাগ এন্ড ড্রপ করলাম এবং এখানে লিখে দিলাম পোর্টফোলিও। তো পোর্টফোলিও কিন্তু অনেক ধরনের হয়। আমরা যদি এরকম চাই যে এইখান থেকে কিছু টেমপ্লেট আছে, ব্লক আছে, ফ্রি ব্লক, এবং সেইখানে যদি দেখি যে পোর্টফোলিওর একটা ডিজাইন আমরা এখানে নিয়ে আসি। এটি নিয়ে আসলাম। অথবা আমরা চাইলে বিভিন্ন ট্যাব দিয়ে যে পোর্টফোলিওগুলো আসে সেগুলো আমরা শো করতে পারি। হুম। আচ্ছা, এগুলো দিয়ে একটা দেখাই আমরা ডিজাইন করি। জাস্ট ইম্পোর্ট ব্লক। এখানে আমরা আমাদের কিছু পোর্টফোলিও ইমেজ এখানে দিয়ে রাখবো, যে যে কোম্পানির কাজ করছি সেটার স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, আমরা এখানে দিয়ে রাখবো। তো এটার আর দরকার হবে না, এটা আমরা এখানেই দিতে পারি পোর্টফোলিও। তো এইখানে কিন্তু আমরা চাইলে আরো ডিজাইন করতে পারি। যেমন এইখানে পোর্টফোলিওর মধ্যে আমি এইখানে আবার কিছু বাটন করতে পারি, যে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে সোশ্যাল মিডিয়ার পোর্টফোলিও আসবে, তারপর ইমেল মার্কেটিং এ করলে ইমেল মার্কেটিং এর পোর্টফোলিও আসবে। তো এইখানে আমি এরকম চাচ্ছি না, আমি চাই যে যখন ওই ডিজাইনটা করব আমরা, সেইখানে যখন এই পোর্টফোলিওতে ক্লিক করব তখন পোর্টফোলিওর একটা আলাদা পেজ ওপেন হবে। সেই পেজটা আমরা ওইভাবে ডিজাইন করব যেখানে সবগুলা সার্ভিসের পোর্টফোলিও থাকবে, যে কোন সার্ভিস, প্রত্যেকটা সার্ভিসে ক্লিক করলে তার পোর্টফোলিওগুলো শো করবে। সো আমরা হোম পেজে সাধারণত যে কাজগুলো খুবই আমাদের অ্যাট্রাকটিভ কাজ হবে, বড় ক্লায়েন্ট হবে, তাদের পোর্টফোলিওটা এইখানে রাখবো। ঠিক আছে? পোর্টফোলিও মানে আমার যাদের কাজ করছি তাদের ক্লায়েন্টের হলো যে আহ, বিভিন্ন ব্যানার দিয়ে, ইমেজ দিয়ে সুন্দর করে আহ, এখানে ডিজাইন করে এখানে দিয়ে রাখবেন। তো এরপরে ছিল আমাদের ওয়ার্ড ফ্রেমের মধ্যে ফুটার। সো এবার আমি একটা ফুটার অপশন নিয়ে আসি। আহ, অথবা আমরা চাইলে এইখান থেকে নিয়ে আসতে পারি ব্লক, ফুটার। আচ্ছা, এইখানে নাই, আমাদের থাকা উচিত ছিল। ফুটার। ওকে, আমি ফুটার নিয়ে আসতেছি। তাহলে প্লাগ ইন,
আমরা আরেকটা এনভাটো এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যদি আমরা এনভাটো এই ইয়াটা ইনস্টল করি। তো আমি আগেই বলেছিলাম যে আপনাদের যাতে উইদাউট কোডিং আপনারা একটা প্রফেশনাল সাইট ডেভেলপ করতে পারেন, সেই জন্য যে মিনিমাম যে আহ, একদম মিনিমাম এবং প্রফেশনালি যে টুলসগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি। তো এখন যদি আমরা আমাদের সাইটটা আপডেট দিয়েছিলাম, এবার যদি আবার একটু রিলোড দেই, তো আমরা এর মধ্যে লোড হইতে হইতে কিছু কথা বলে নেই। আমরা যে হোয়াই চোজ আস সেইখান থেকে আমরা শেখার চেষ্টা করব যে কিভাবে কন্টেন্ট রিরাইটিং করে কিভাবে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লিখতে হয় এবং কি কি বিষয় কনসিডার করে কন্টেন্ট লিখতে হয় এবং কন্টেন্ট রিরাইটিং পলিসিগুলো কি এবং একটা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট কি রুলসগুলো কি কি হতে পারে, কি কি রুলস ফলো করে একটা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপ করতে হয়। এই জিনিসগুলো কিন্তু আমাদের হোয়াই চোজাসের মধ্যে যে টপিকগুলো আছে, আমরা কেন আমাদের চুজ করবে সেগুলো নিয়ে আমরা একটা ডিটেলস লিখবো এবং সেই ডিটেলসের মধ্যে আমরা ওই জিনিসগুলো কভার করব যে কন্টেন্ট রিরাইট কিভাবে লেখে, একটা এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট কিভাবে লেখে, ঠিক আছে, কিভাবে একটা স্ট্রাকচার আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্টের রুলগুলো ফলো করা হয়, ঠিক আছে। এই টপিকগুলো কভার করবে শুধুমাত্র আমাদের এগুলোর উপর যখন কন্টেন্ট লিখব, যে উই ভ্যালু ইন্টিগ্রিটি, অন টাইম ডেলিভারি, উই নো এসইও, এগুলোতে ক্লিক করলে আমরা কিন্তু আর ওদের মতো ডিজাইন করব না। উই নো এসইওতে ক্লিক করলে আমরা এসইওর ডিটেলস আরেকটা পেজে নিয়ে চলে যাব। উই ইউজ ওয়ার্ডপ্রেস, তো এইটাতে ক্লিক করলে একটা আরেকটা পেজ আমাদের ওপেন হবে যেখানে আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করে আসলে কি কি কাজ করি সেই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করব। তো প্রত্যেকটা জিনিস এরকম ডিটেলস হবে, তখনই কিন্তু এই পেজটা র্যাঙ্কিং করবে। ওরা কিন্তু একটা পেজের মধ্যে জাস্ট ছোট ছোট করে দিয়ে দিছে, কিন্তু আমি চাই না, আমি তো বলছি যে আমরা কপি করব বাট সেটা ডিফারেন্ট ওয়েতে করব। আমি ওই জিনিস কপি করছি কিন্তু ওর মতো করে আর করব না। আমি জাস্ট যখন ওর যে ও কিন্তু লেখছে যে উই ভ্যালু ইন্টিগ্রিটি, এটার কিছু ডেসক্রিপশন সে লিখছে, আমি সেই ডেসক্রিপশন লিখবো সেটা একটা পেজের মাধ্যমে। যখন এইটাতে ক্লিক করব তখন আর একটা পেজ ওপেন হবে এবং সেইখানে আমার এই কিভাবে আমরা ভ্যালু ইন্টিগ্রিটি করতেছি সেটা বোঝানোর চেষ্টা করব। সে কিভাবে বোঝানোর চেষ্টা করব, আমরা 10 থেকে 15টা ওয়েবসাইট দেখব ভালো ভালো, তারা কিভাবে লেখছে এই টপিকের উপর, সেগুলা লেখে আমরা প্রত্যেক সবার কন্টেন্ট থেকে আমরা নতুন করে আমাদের কন্টেন্ট তৈরি করব, ঠিক আছে। তাহলে ওটাকেই বলে কন্টেন্ট রিরাইটিং ফর কম্পিটিটর, ঠিক আছে, সাইট। সো এইটা আসলো। আমরা যদি এখন এইখানে ক্লিক করি ফ্রি ব্লগ, ফুটার অপশনে যদি যাই, হেডার অ্যান্ড ফুটার, সো আমি যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করছি এটা আমরা নিতে পারি, অথবা এটাও নিতে পারি। দেখেন এখানে অনেক ফুটার ডিজাইন আছে, আপনারা চাইলে আপনারা যেটা পছন্দ সেটা, অথবা কাস্টম ডিজাইনও আপনারা করতে পারেন। ডিজাইন তো আমি দেখাইলাম খুব সহজ, আমি এটা নিলাম। সো এইখানে আমরা এটাই লিখতে হবে এরকম না, আমাদের যে
মেজর যে পেজগুলো আছে সেই পেজগুলোর লিংক আমরা এখানে করে দিব। ধরুন এইখানে দিলাম আমি অল সার্ভিসেস। এটাতে ক্লিক করলে আমাদের যে সার্ভিসের পেজটা হবে সেখানে চলে যাবে। এইখানে দিলাম পোর্টফোলিও, এইখানে দিলাম অ্যাবাউট আস। ওকে, আর এইখানে আমরা আমাদের কোম্পানির টেলে অ্যাড্রেস দিতে পারি, গেট ইন টাচ দিয়ে আপনারা আপনাদের অ্যাড্রেস দিতে পারেন। আর হেল্পের জন্য যদি আপনারা কিছু রাখেন তাহলে সেটা রাখতে পারবেন, অথবা আমরা চাইলে এই সেকশনটাই ডিলিট করে দিই আপাতত। অ্যান্ড সোশ্যাল মিডিয়া আপনাদের ডিজিটাল মার্কেটিং করবেন, এগুলো কিন্তু প্রিরিকুইজিট। এগুলো করার পিছনে কারণ আছে। আমি কিন্তু বলছি যে আমরা একটা থেকে আরেকটা চেন ওয়েতে চলে যাব। তো এইখানে দেখেন সোশ্যাল মিডিয়া, তো আপনার একটা ভালো ফেসবুক পেজ থাকতে হবে, যেখানে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে নিয়ে চলে যাবে। তো আপনার ফেসবুক পেজে গিয়ে যখন দেখবে যে আপনার ফেসবুক পেজে একটা সুন্দর কাভার ব্যানার আছে, ঠিক আছে, আপনার ফেসবুকে সুন্দর সুন্দর পোস্ট আছে, সুন্দর সুন্দর ডিজাইন আছে, তখন কিন্তু সে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখে আপনাকে ফেসবুক মার্কেটিং এর জন্য কাজ হায়ার করতে পারে। অনেকে টুইটারের জন্য হায়ার করবে, অনেকে ইউটিউব মার্কেটিং এর জন্য হায়ার করবে, অনেকে লিঙ্কডইন এর জন্য হায়ার করবে। তো এই যে যে এইগুলা সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনার অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেগুলো অনেক রিচ হইতে হবে। সেগুলো এখানে লিঙ্ক করে দিব আমরা। জাস্ট এখানে যদি ক্লিক করি, দেখেন ফেসবুকে গেলে এই যে লিঙ্ক, আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিলে এখানে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে চলে যাবে। সো এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের এগুলা লাগবে যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং করবেন। সো এইটুক আমাদের হইলো। আমরা যে মোটামুটি ওয়্যার ফ্রেম করেছিলাম, এই ডিজাইন আরো অনেক সুন্দর করা যায়, ঠিক আছে, অনেক সুন্দর করা যায়, ঠিক আছে, কারণ এখানে কালার চেঞ্জ করতে পারবো, আইকন চেঞ্জ করতে পারবো, ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। আমার মনে হইলো যে না আমি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আমরা চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। তারপর মনে হলো যে না আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ইউজ করব, ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করব। তো সেক্ষেত্রে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি। সেই ইমেজটা হতে পারে এরকম, মিডিয়া লাইব্রেরি, ধরুন এই ইমেজটাই দিলাম আমি আপাতত বোঝানোর জন্য। দেখেন, ঠিক আছে, এরকম ইমেজ আমরা ইউজ করতে পারি রিলেটেড। তো আপনারা আপনাদের ব্যানার বানান। আমি জাস্ট হালকা দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে আমাদের সোশ্যাল মিডিয়া অনেক আইকন আছে, যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করব, দেখা যাচ্ছে হালকা করে দিলাম। তো এরকম অনেক ডিজাইন আপনারা করতে পারবেন চাইলে খুব সহজে এবং প্রফেশনালি। তো এখন বাদ থাকলো আমাদের এই ইয়াটা, লোগো। তো আমি আপাতত এমনি একটা লোগো বানাচ্ছি। লোগো, ধরেন আমার ইয়াটা ছিল এডুকেশন, এডুকেশন এ টু জেড, এরকম মনে হয়েছিল, এ টু জেড। তো ক্যাটাগরিটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, দেখি এডুকেশন পাই কিনা। এডুকেশন, গেট স্টার্ট। দেখেন এখানে অনেকগুলো সে স্যাম্পল দিছে এডুকেশনের উপরে, এডুকেশন এ টু জেড।
তো এরকম অনেক আছে, অনেক এত সিম্বল দিছে, আপনাদের খুঁজে একটু বের করতে হবে। সো আমি যেহেতু দেখানোর জন্য দেখাচ্ছি খুব কম সময়ের জন্য, আমার কাছে মনে হলো যে ইয়েস, এটাই আমি নিচ্ছি। এখানে কালার চেঞ্জ ছবি করা যায়, ঠিক আছে। সো আমি সময় নেব না, আমি জাস্ট এইটাকে ডাউনলোড করতে গেলে হয়তো বা সাইন আপ করতে হবে, তো আমার কোনো প্রয়োজন নাই, আমি জাস্ট নিয়ে নিচ্ছি। অ্যান্ড এটাকে আমি রিমুভ বিজি দিয়ে ওর ব্যাকগ্রাউন্ডটা উঠিয়ে ফেলবো। না, এগুলো দরকারই নেই, আমি এটা করতেছি না। এনে চাইলে অনেক কিছু করা যায়, সেগুলো আমি আর প্রয়োজন মনে করতেছি না। ডাউনলোড ইমেজ। তো এই ইমেজটা আমরা এখন আমাদের হেডারে বসাবো। জাস্ট আমরা যাব অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, জাস্ট লোগোটা আমরা দিয়ে দিব এখন। লোগোটার ক্ষেত্রেও কিন্তু আমি আগে কিন্তু দেখাইছি, এটারও অল্টা ট্যাগ লাগবে, লোগোর নাম লাগবে, হ্যাঁ, টাইটেল লাগবে, এবং লোগোটার ক্ষেত্রেও আমরা প্রপার্টিজে গিয়ে সেই যে ইমেজ অপটিমাইজেশন সেগুলো আমরা করব। আমি কিন্তু এখন আর করতেছি না, ঠিক আছে। আমি একটা করেছি, বাকি প্রত্যেকটা জিনিস এখানে কাজ হবে। এই যে যে প্রত্যেকটা ইমেজ ইউজ, যখনই ইমেজ ইউজ করব, যখনই কোনো কন্টেন্ট ইউজ করব, তখনই আমাদের এসইও কথাটা মাথায় রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তো এখানেও আমরা লোগো, টাইটেল, লোগো দিলাম, ঠিক আছে, ক্যাপশন, লোগো দিলাম, কিন্তু আপনারা এগুলা এসইও ফ্রেন্ডলি লিখবেন। ওই যে আমি যেটা আগে যে ইমেজটা করে দেখিয়েছি সেইভাবে লিখবেন, করবেন, করে তারপর হলো যে লোগোটা আপ করবেন। আমি স্কিপ করে দেই ক্রপিংটা। আর এইখানে আমরা যেটা করি যে ডিসপ্লে টাইটেলটা আমরা উঠাই দেই। ট্যাগলাইন দরকার নাই, আমাদের দরকার হলো এই ডিজিটাল মার্কেটিং, এই টাইটেলটা উঠাই দেয়া। টাইটেলটা উঠাই দিলে আমরা লোগোটা ছোট করে ফেলি, এডুকেশন এ টু জেড, দ্যাটস ইট। সো আমাদের যে টার্গেট ছিল সেটা মনে হয় আজকে আমরা শেষ করতে পেরেছি, যে হোম পেজ ডিজাইনটা করা। তো আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম ডিজাইন, হোম পেজ ডিজাইন শিখেছি, হোম পেজ ডিজাইন শিখেছি, তারপর শিখেছি মেনু ক্রিয়েট, তারপর শিখেছি তিন
তারপরে শিখেছি পেজ ক্রিয়েট, তারপরে শিখেছি থিম ইনস্টলেশন, থিম ইনস্টলেশন and basic customization। আমরা শিখেছি প্লাগইন ইনস্টল, আমরা শিখেছি একটা বিল্ডার শিখেছি, এলিমেন্টর পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার। আমরা শিখেছি এসইও, এসইও বলবো না, ইমেজ অপটিমাইজেশন। এইটা আমরা এক কাজ করি, এসইও ভিতরে দিয়ে দিই। এসইও এর মধ্যে শিখেছি ইমেজ অপটিমাইজেশন, বাকিটা আমরা আরো কাজ করতে করতে শিখে যাব ইনশাল্লাহ। সো অনেক কিছুই আমার মনে হয় আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি। এইবার যদি আমরা আমাদের সাইটে যাই, আমরা বেসিক ক্যানভা, যেটা ক্যানভা নিয়ে অনেক ক্যানভা নিয়ে যদি আমরা 2-2.5 ঘন্টা কথা বলি তাহলে হয়তো বা ক্যানভার সবগুলা টুলস সম্বন্ধে আমরা জানবো, এবং আশা করি আপনারা যদি অনলাইনে একটু স্টাডি করেন, ঠিক আছে, যে ক্যানভা দিয়ে কিভাবে উইদাউট ফটোশপ ইলাস্ট্রেটর কিভাবে কত সুন্দর সুন্দর ভিডিও অ্যানিমেশন বানানো যায়, ইনফরমেশন গ্রাফিক্স দিয়ে ব্যানার বানানো যায়, ঠিক আছে, ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য সুন্দর সুন্দর পোস্ট ক্রিয়েট করা যায়, আপনারা সেগুলা খুব সহজেই এলিমেন্টরের মাধ্যমে খুব কম সময়ে আপনারা সেগুলা করতে পারবেন। সো আমরা এটাও লিখতে পারি অ্যাটলিস্ট যে আমরা কন্টেন্ট ডেভেলপ উইথ ক্যানভা, ঠিক আছে। তো এটা আপনাদেরকে রিচ হইতে হবে যে কিভাবে ক্যানভা ইউজ করতে হয়। আমার মনে হয় যে এখানে অধিকাংশ সবাই জানেন আপনারা এই টুলসগুলোর সম্বন্ধে। তারপরও আমি যেহেতু বলেছিলাম যারা নতুন আছেন তারা যাতে ডিজিটাল মার্কেটিং এর যে টোটাল কোর্স কারিকুলামটা আছে তার অ্যাটলিস্ট যাতে 95% কোর্সটা কভার হয়ে যায় থ্রু লাইভ প্রজেক্ট, এই জন্য আমি চেষ্টা করতেছি সবগুলাকে একটু টাচ করার জন্য। সো এবার আসি যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার কোয়েশ্চেন বলতে তেমন কোয়েশ্চেন নাই। আমার নেট সমস্যার কারণে আমি কিছু দেখি নাই, মানে কিছু না, কয়েকটা সাইট আমি দেখি নাই। সেটা মনে হয় কালকে আপনি যখন ওই যে পোস্ট করবেন ওই যে ইয়াতে, তখন আমি দেখে নিব। তো এখানে কিন্তু আমাদের ব্যানার লাগবে কয়েকটা। আমরা আমাদের সার্ভিস রিলেটেড কিছু ব্যানার বানাবো ক্যানভা দিয়ে, অথবা যারা ফটোশপ করেন তারা ফটোশপ দিয়ে, ঠিক আছে। এবং সেই ব্যানারগুলোও কিন্তু সেম ভাবেই অপটিমাইজ করতে হবে, এসইও ফ্রেন্ডলি করতে হবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমার মনে হয় আমরা এরপরে এই হোয়াই চোজ মি আওয়ার সার্ভিসগুলো সম্বন্ধে আমরা যে কোনো একটা কন্টেন্ট হয়তো আমি লিখবো, হয় এসইও নিয়ে লিখবো, অথবা কন্টেন্ট মার্কেটিং নিয়ে লিখবো, অথবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে লিখবো। সেটা লেখার সময় কিন্তু টোটালি একদম আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কিভাবে অন পেজ এসইও হয় এবং এসইও ফ্রেন্ডলি কিভাবে লিখতে হয় সেই জিনিসগুলো, এবং অ্যান্ড সেম টাইম আপনারা কিভাবে কন্টেন্ট রিরাইটিং করতে হয় সেই জিনিসগুলো এখানে চলে আসবে এই একটা কন্টেন্ট ডেভেলপমেন্টের মাধ্যমে।
সো যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করবো। আমি বলেছিলাম যে ক্লাস আসলে 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি নিব না, কারণ সবাই আমি ওইভাবেই চেষ্টা করছি যে এইটুকু কভার করার জন্য। আরিফ ভাই, আপনি ওই যে কন্টেন্ট যেটা আজকে শিখালেন ওইটা একটু ওই পেজে যাবেন, ওই যেটা দেখালেন। এটা তো ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শিখেছি। সাথে যেটা আমরা করেছি যে আজকের ক্লাসের মধ্যে আমরা যেটা শিখেছি কিভাবে হোম পেজ ডিজাইন করতে হয়, মেনু ক্রিয়েট করতে হয়, পেজ ক্রিয়েট করতে হয়, থিম ইনস্টলেশন এন্ড বেসিক কাস্টমাইজেশন, প্লাগইন ইনস্টলেশন, এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে কিভাবে উইদাউট কোডিং নলেজ একটা সাইট ডেভেলপ করতে হয়, এসইও এর মধ্যে কিভাবে ইমেজ অপটিমাইজেশন করতে হয়, হ্যাঁ, অন পেজ অপটিমাইজেশন। মিটিং শেষ হয়েছে? প্রশ্ন করিস না, নামাজ পড়িস না। আরিফ ভাই, জি, এইটা একটু দেখতে চাচ্ছিলাম, একটু 1 মিনিট রাখেন এটা এখানে, একটু 1 মিনিট রাখেন। আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? যাক, আমাদের কোনো প্রশ্ন নেই, কারণ সবাই বুঝতে পারছি। তো তাহলে ম্যাডাম আমি শেষ করতেছি ক্লাসটা আজকে। ওকে ওকে, জি। ওকে। আচ্ছা, কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি আজকে এখানে। কেউ কি কিছু জানতে চান? আরিফ ভাই, আপনি একটু ভিডিও গুলো আমাদেরকে দিয়েন, তাহলে হচ্ছে আমরা রিভিউ করতে পারি, নিজেরা একটু বাসায় বসে দেখে দিতে পারি। তো কষ্ট হলে আমাদেরকে দিয়ে দিয়েন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর আমি যেটা বলেছিলাম যে আহ, এই পর্যন্ত আমি নেক্সট ক্লাসে যাওয়ার আগে আমি যা যা করেছি সেটা একটু দেখাইতে হবে সবাইকে। তা নাহলে আমার মনে হয় না যে শুধু ওই ক্লাস নিয়ে গেলাম আর যদি কোনো আউটপুট না আসে, ফিডব্যাক না আসে, ওইটা কেমন যেন লাগে আর কি। ঠিক আছে, তো নেক্সটে আপনারা এই অ্যাসাইনমেন্টটা জমা দিবেন সবাই। যাদের সাইট আছে, অনেকেরই সাইট আছে, তারা একটু এই আমরা যে পর্যন্ত কাজ করেছি এখন পর্যন্ত লাইভ প্রজেক্টে, সেই কাজগুলো আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। আপনাদের এই ওয়েবসাইট লিঙ্কটা আমাদেরকে দিয়ে দিবেন। আমাদের কোঅর্ডিনেটর আছে, আমাদের ম্যাডাম আছে, ঠিক আছে, তাদেরকে দিয়ে দিলে আমরা এটা রিভিউ করে দেখব যে আমরা কত দূর শিখতে পেরেছি এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।